হ্যালো ফ্রেন্ডস, সো লেট মি ওয়েলকাম ইউ ইন দিস টুডেস ভিডিও। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে বিকজ এই পুরোটাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বানাচ্ছি। আর আমার শুধু টাটা স্টিল বলেই না, এরকম অনেক প্রাইভেট কোম্পানিজ আমি ইন্টারভিউ দিয়েছি, অনেক জায়গায় ক্র্যাক করেছি, অনেক জায়গায় ক্র্যাক করতে পারিনি। পিএসইউতে ইন্টারভিউ দিয়েছি, পিএস সেন্ট্রাল গভর্নমেন্টে ইন্টারভিউ দিয়েছি, স্টেট গভর্নমেন্টে ইন্টারভিউ দিয়েছি। এরকম অনেক আমি ইন্টারভিউ দিয়েছি লাইফে, অলমোস্ট 10+। তো এখানে আমার অনেক জায়গা ক্র্যাক হয়েছে, অনেক জায়গা ক্র্যাক হয়নি। বাট যেটা আমি শিখেছি, যে ইন্টারভিউটা কী করে ম্যানিপুলেশন করতে হয়, সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি শিখে গেছি বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স, মানে হিউজ এক্সপিরিয়েন্স। আর সেইখান থেকে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। আর তোমাকে আমি বলছি আর একটা, যেটা তোমাকে মানে মনে করাতে চাই, যে আমি এরকম টাইপের ইন্টারাকশান, যেটা ইন্টারভিউ গাইডেন্স বলো বা কেরিয়ার গাইডেন্স বলো, আমি এগুলো সব 1-to-1, মানে 1-to-1 আমি ভিডিও ইন্টারাকশান করি স্টুডেন্টদের সাথে, বিনামূল্যে, কোনো চার্জ লাগে না এর জন্য। এটা আমার আউট অফ মাই কী বলবো, জাস্ট মোটিভেট করার জন্য সবাইকে, ছাত্রদের, সেখান থেকে আমি এটা করি। তো তোমার যদি মনে হয় যে আমার সঙ্গে এই 1-to-1 ভিডিও ইন্টারাকশান করবে, হ্যাঁ, ইন্টারভিউ গাইডেন্স বা এনিথিং, দেন তার জন্য তোমাকে কী করতে হবে, আমার গ্রুপে আসতে হবে, টেলিগ্রাম গ্রুপ, যেটা লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে। সেইখানে এসে তুমি আমাকে রিকোয়েস্ট দিতে পারবে। তো প্রত্যেক শনিবার আমি 2জন করে স্টুডেন্ট করি, আমি অ্যাটেন্ড করি, তাদেরকে আমি প্রবলেম শুনি, ডিসকাস করি, সলিউশন দেওয়ার চেষ্টা করি। তো তোমার যদি মনে হয়, প্লিজ, ইউ আর ওয়েলকাম। ওকে, সো নাও আমার যে কেসটা হয়েছিল টাটা স্টিলে, এটা আমার অ্যাকচুয়ালি যাদবপুরেই হয়েছিল। যাদবপুরে ক্যাম্পাসিংয়ে টাটা স্টিল কোম্পানি এসেছিলো। তো তখন অ্যাকচুয়ালি আমার রিটেন খুব ভালো হয়, রিটেন আমার খুব ভালো মার্কসও ছিল, ক্লিয়ার হয়ে গেছিলো। তো রিটেন হওয়ার পর আরও অনেকগুলো স্টেপ ছিল এরকম ক্লিয়ার করার পর, তারপরে যে মানে জাস্ট ইন্টারভিউ আগের যে স্টেপটা ছিল, সেটা হচ্ছে কি গ্রুপ ডিসকাশন। তো এই গ্রুপ ডিসকাশনটা মানে কী বলবো, আমাকে খুব ভালো একটা লেসন দিয়েছিল ওই সময়, বিকজ আই ওয়াজ নট ফুলি অ্যাওয়ার অ্যাকচুয়ালি হাউ টু কন্ডাক্ট এ গ্রুপ ডিসকাশন। তো কী হয়েছিল, টপিকটা এখন আমার মনে আছে, যে তোমার কাছে মানি ম্যাটার করে বেশি, মানে ইউ শুড বি ফোকাসড অন মানি ওরিয়েন্টেড জব, নাকি এক্সপার্টাইজ, তোমার এক্সপার্টাইজ হবে, মানে তুমি এখানে কম টাকা পাচ্ছ, বাট তুমি তোমার যে এক্সপার্টাইজগুলো আছে, তোমার যে স্কিলগুলো আছে, সেগুলো ডেভেলপ করতে পারছো। তো এই একটা টপিক ছিল, মানে ফার্স্টে তুমি গুগলে চাকরি করতে চাও, নাকি এমন একটা জায়গায় কাজ করতে চাও যেখানে তুমি শিখবে এন্ড টু এন্ড সব কিছু। হ্যাঁ, তো এই যে একটা কম্পারিজন, সেটা নিয়ে গ্রুপ ডিসকাশন ছিল। তো অনেকে এটাকে বলছে মানি ওরিয়েন্টেড, বাট আই ডিফেন্ডেড লাইক যে আমি এক্সপার্টাইজকে বেশি ফোকাস করব। মেবি আমি একটু কম টাকা পাবো ইনিশিয়ালি, বাট হ্যাঁ, ভবিষ্যতে কি হয়তো আমি যদি আমার স্কিলগুলোকে ভালো করে শিখতে পারি, এক্সপার্টাইজ যদি ভালো করে শিখতে পারি আমি, তাহলে আমি পরে গিয়ে হয়তো একটু বেটার আরও অপরচুনিটিকে আমি গ্র্যাব করতে পারবো। তো যখন আমাকে বলতে বলা হয়, তখন আমি খুব সুন্দর করে এটাকে প্রেজেন্ট করি, অ্যান্ড দে ওয়ার সো হ্যাপি। সেখানে গিয়ে প্রবলেমটা হয়ে যায়। তো তারা এতটাই হ্যাপি হয়েছিল, খুব পজিটিভ ছিল আমাকে নিয়ে। বাট আমাদের যখন গ্রুপ ডিসকাশন চলছিল, তখন আমার একটা বন্ধু, আমি নাম বলছি না, সে তখন মানি ওরিয়েন্টেড এটাকে প্রেফার করেছিল, আর সাচ কিছু শব্দ সে ইউজ করেছিল, যেটা মানে কি বলবো, এই মানে আমার মনে হয়েছিল যে টপিকটাকে একটুখানি বেশি ডাইলিউট করে দিয়েছে। তো এই ব্যাপারটাই, সে তো সিলেক্ট হয়নি, বাট আমার প্রবলেমটা কী হয়েছে, যখন ওরা খুব হ্যাপি ছিল আমাকে নিয়ে, পজিটিভ ছিল, তার জন্য আমাকে যখন লাস্টে বললো আবার যে রাজীব, ইউ প্লিজ কনক্লুড দ্য মিটিং, হ্যাঁ, ডিসকাশন। তো যখন আমাকে কনক্লুড করতে বললো, তখন আমি কি করলাম না, তখন আমি বললাম যে এই পুরো ব্যাপারটা, বাট ওইখানে আমি একটা মেজর একটা মিস্টেক করি। সেটা কি না, আমি আমার যে বন্ধু ছিল, কলিগ সো কল্ড, হ্যাঁ, তার নাম ধরে বলি যে তার ওটা বলা উচিত হয়নি, এইভাবে প্রেজেন্ট করা উচিত হয়নি। তো ওই যে নাম নিয়ে বলেছিলাম, সঙ্গে সঙ্গে দে ওয়ার স্মাইলিং অ্যাকচুয়ালি, হ্যাঁ, যে কজন ছিল। তো তখনই তারা হাসতে শুরু করেছিল নিজেদের মধ্যে। বাট একটা খুব ভালো জিনিস টাটা স্টিলের মধ্যে আমি লক্ষ্য করেছিলাম, যখন মিটিংটা শেষ হয়ে গেল গ্রুপ ডিসকাশন, তখন ওই ঘরের মধ্যেই সবাইকে দাঁড় করিয়ে রেখে আমাকে যেটা বললো, যে প্রথমে যে বসেছিলেন, আর তার পাশে যে আরেকজন HR থেকে ছিল, দুজনে ফার্স্টে যে বসেছিলেন, তিনি বললেন যে হোয়াট ইউ হ্যাভ ডান ইয়ার। হ্যাঁ, ওদের তো এরকম একটা কথা বলা অ্যাটিটিউড থাকে। তো আমি বুঝতে পারলাম যে আমার, তবে HR লোকটাও বললো যে তোমার এরকম কলিগদের, হ্যাঁ, কোনো মিটিংয়ের নাম নিয়ে কোট করে কিছু বলা উচিত না। সেটা আমি পরে গিয়ে রিয়েলাইজ করি, পরে আমি বুঝতে পারি এটার ইম্প্যাক্ট কী হতে পারে। তো এই ছোটো ছোটো মিস্টেকগুলো অ্যাকচুয়ালি আমাদের অনেক কিছু লেসন দেয়। বাট হ্যাঁ, আমাদের অনেক হয়তো ড্রিম জব যেগুলো, সেগুলো হয়তো অনেক সময় হাতছাড়া হয়ে যায়।
তো এইটা একটা আমার কাছে খুব ভালো লেসন ছিল। এরকম আরও অনেক লেসেন্স আছে আমার কাছে। যদি তুমি চাও যে এগুলো নিয়ে ডিসকাস করার, আমি অনেক ভিডিও বানাই। বিকজ আমি চাই যে তোমাদের যে ড্রিম জবগুলো বা যে অপরচুনিটি সেগুলোতে মিস না হয়। তো এর জন্য আমি কিছু কিছু ভিডিও বানাই ইন্টারভিউর ওপরেও। আর তোমার যদি মনে হয় যে না এটা নিয়ে কথা বলে একটু ভালো হবে ইন ডিটেল, তো প্লিজ ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, চলো, আই হোপ এখান থেকে হয়তো তোমাকে হয়তো কিছুটা ভিডিও হেল্প করেছে বা আমি হেল্প করতে পারছি। আর যদি মনে হয় আমি হেল্প করতে পারছি, প্লিজ তাহলে একটা জিনিস করবে, এই চ্যানেলটা কী করবে, সবাই জানো ভালো করে। তো চলো, দেখা হবে আবার কোনো পজিটিভ ভিডিওতে। সি ইউ ফ্রেন্ডস। হ্যাঁ।